মাধ্যমিক ভূগোলে সেরা মার্কস চাও? তাহলে এই ভিডিওটা একান্তই তোমার জন্যে। ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। আজ আমরা নিয়ে এসেছি মাধ্যমিক 2026 ও টেস্ট পরীক্ষার বেস্ট সাজেশন, ভূগোলের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সম্ভার, যা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে নিশ্চিত। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নাবলী। পর্যায়ন কি? ক্ষয়ীভবন কি? জলবিভাজিকা কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? মন্থকূপ ও প্রপাতকূপ কি? নুনাট্যাক্স কাকে বলে? রোশেমতানে কি? ফিয়র্ড কি? বারখান কি? লোয়েস কাকে বলে? ইনসেলবার্জ কি? সিস্টেম কনজারভেশন কাকে বলে? এবার দেখে নেওয়া যাক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নাবলী। পার্থক্য লেখো। ক, নদী উপত্যকা ও হিমবাহু উপত্যকা। খ, গিরিখাত ও ক্যানিয়ন। নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বা পশ্চাৎ ক্ষয় বা প্রসারণ কেন হয়? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? ভি আকৃতির উপত্যকা বা আই আকৃতির উপত্যকা গঠিত হয় কিভাবে? ব্যাখ্যা করো। মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। এবার দেখে নেওয়া যাক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নাবলী। 1. নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি যেমন গিরিখাত, ক্যানিয়ন, মন্থকূপ, প্রপাতকূপ চিত্রসহ বর্ণনা করো। 2. নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি যেমন প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, বদ্বীপ চিত্রসহ বর্ণনা করো। অথবা নদীর মধ্য ও নিম্নগতিতে সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। 3. বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি যেমন গৌড়, জিউগেন, ইয়ারদাং, ইনসেলবার্জ চিত্রসহ আলোচনা করো। 4. শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি যেমন ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা, প্লায়া ব্যাখ্যা করো। 5. হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি যেমন বহিবিধৌত সমভূমি, কেম, ক্যাটল, স্কার আলোচনা করো। 6. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি যেমন গ্রাবরেখা, ড্রামলিন চিত্রসহ বর্ণনা করো। এবার দেখে নেওয়া যাক বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নাবলী। 1. অ্যালবিডো কি? 2. কার্যকরী সৌর বিকিরণ কি? 3. সমষ্ণ রেখা কি? 4. ইনসোলেশন কাকে বলে? 5. অশ্ব অক্ষাংশ কাকে বলে? 6. চিনুক কি? 7. গর্জনশীল চল্লিশা কি? 8. আপেক্ষিক আর্দ্রতা ও নিরপেক্ষ আর্দ্রতা কি? 9. বৃষ্টিচ্ছায়া অঞ্চল কি? 10. গ্রিনহাউস গ্যাস কি? 11. ফেরেলের সূত্র কি? 12. জেট বায়ু কি? এবার দেখে নেওয়া যাক বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নাবলী। 1. পার্থক্য লেখো। ক, ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার। খ, সমুদ্রবায়ু ও স্থলবায়ু। গ, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু। 2. ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? 3. বৈপরীত্য উষ্ণতা কি? এর কারণ ও প্রভাব ব্যাখ্যা করো। 4. ওজোন স্তরের গুরুত্ব এবং বিনাশের প্রভাবগুলি লেখো। 5. ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে এল নিনো ও লা নিনার প্রভাব আলোচনা করো। 6. বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 7. মেঘে ঢাকা রাত্রি তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন? এবার দেখে নেওয়া যাক বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নাবলী। 1. পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথের চিত্রসহ ব্যাখ্যা করো। 2. বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। 3. বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি বিশ্লেষণ করো। 4. বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত, পরিচলন, শৈলোৎক্ষেপ, ঘূর্ণ বা সীমান্ত বৃষ্টি সম্পর্কে আলোচনা করো। 5. নিরক্ষীয়, মৌসুমী বা ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান ও প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 6. বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বিশ্লেষণ করো। এবার দেখে নেওয়া যাক বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। 1.
সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং এর প্রভাবগুলি আলোচনা করো। 2 জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করো। 3 পার্থক্য লেখো। ক সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত। খ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার। 4 নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঝড় বৃষ্টি ও কুয়াশা সৃষ্টি হয় কেন? 5 হিম প্রাচীর কি? 6 শৈবাল সাগর কি? 7 মগ্ন চড়া কি? 8 বান ডাকা কাকে বলে? 9 সারা সারি জোয়ার কি? 10 যাই কি? এবার দেখে নেওয়া যাক বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। 1 বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 পরিবেশে বর্জ্যের 3টি প্রভাব আলোচনা করো। 3 বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা আলোচনা করো। 4 বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি? 5 পার্থক্য লেখো জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্য। 6 বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি লেখো। 7 বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? 8 বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য কি? 10 ইউট্রোফিকেশন কি? 11 ভরাটকরণ কাকে বলে? 12 কম্পোস্টিং কি? 13 স্ক্রাবার কাকে বলে? এবার প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল অধ্যায় থেকে দেখে নেওয়া যাক 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। 1 কারওয়া কি? 2 দুন কি? 3 কয়াল কি? 4 মালনাদ ও ময়দান কি? 5 কালবৈশাখী কি? 6 পশ্চিমী ঝঞ্ঝা কি? 7 রেগুর কি? 8 ধাপ চাষ কি? 9 শিখর আলগা শিল্প কি? 10 অনুসারী শিল্প কি? 11 নগরায়ন কি? 12 সোনালী চতুর্ভুজ কি? 13 উত্তর দক্ষিণ করিডর কি? এবার প্রাকৃতিক ভূগোল অধ্যায় থেকে দেখে নেওয়া যাক 3 ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। 1 ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির তিব্বত, হিমাদ্রি, হিমাচল, শিওয়ালিক শ্রেণীবিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 3 পলিমাটি বা লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য, বন্টন ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। 4 ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 5 ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 6 স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ুর সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো। 7 পার্থক্য লেখো। ক উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদী। খ ভাঙর ও খাদার। গ মালনাদ ও ময়দান। 8 নর্মদা বা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 9 কৃষিক্ষেত্রে জলসেচের প্রয়োজনীয়তা এবং কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। 10 মৃত্তিকা সংরক্ষণ ও অরণ্য সংরক্ষণের পদ্ধতি অথবা প্রয়োজনীয়তা আলোচনা করো। এবার অর্থনৈতিক ভূগোল অধ্যায় থেকে দেখে নেওয়া যাক 3 ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। 1 যে কোনো একটি শস্য যেমন ধান, ইক্ষু, চা বা কার্পাস, কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। 2 পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের বা কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ বিশ্লেষণ করো। 3 পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ আলোচনা করো। 4 ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 5 ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি আলোচনা করো। 6 পরিবহন ব্যবস্থার গুরুত্ব ভারতের অর্থনীতিতে বা আর্থসামাজিক ব্যবস্থায় আলোচনা করো। 7 পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি বা কেন্দ্রী ভবনের কারণ কি? 8 পার্থক্য লেখো খারিফ শস্য ও রবি শস্য। 9 সবুজ বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। 10 তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। 11
সড়কপথ, রেলপথ ও জলপথের সুবিধাগুলি আলোচনা করো। এবার উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নাও। ১. পার্থক্য লেখো। ভূ-সমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহ। ২. পার্থক্য লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র। ৩. দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব ও অসুবিধাগুলি লেখো। ৪. উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্ব আলোচনা করো। ৫. দূর সংবেদন প্রক্রিয়ায় সেন্সর ও পর্যায়ের ভূমিকা ব্যাখ্যা করো। ৬. দূর সংবেদন কাকে বলে? ৭. মিলিয়ন সিট কি? ৮. পিক্সেল কাকে বলে? ৯. নিষ্ক্রিয় সেন্সর কি? ১০. ইনস্যাট কি? ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। এবার দেখে নেওয়া যাক মাধ্যমিক ভূগোলের সেরা ম্যাপ পয়েন্টিংগুলো। পর্বত ও পর্বতশ্রেণী থেকে কারাকোরম পর্বতশ্রেণী, তীরপাঞ্জাল পর্বত, শিবালিক পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, নীলগিরি পর্বত, কেটু শৃঙ্গ, গাঢ় পাহাড়, খাসিয়া পাহাড়, জয়ন্তিয়া পাহাড়। নদ নদী ও হ্রদ থাকে গঙ্গা নদী, গোলাবরী নদী, কৃষ্ণা নদী, কাবেরী নদী, নর্মদা নদী, তাপ্তি নদী, লুনি নদী, ডাল হ্রদ, উলার হ্রদ, লোকটাক হ্রদ, চিল্কা উপহ্রদ, ভেম্বানাদ উপহ্রদ। ভূপ্রাকৃতিক বিভাগ ও উপকূল থেকে ছোটানাগপুর মালভূমি, থর মরুভূমি, কোঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল, মালাবার উপকূল, কাথিয়াবার উপদ্বীপ, কচ্ছের রন, দাক্ষিণাত্য মালভূমি, মেঘালয় মালভূমি, কাশ্মীর উপত্যকা, ভারতের সর্বোচ্চ মালভূমি, পক প্রণালী 10 ডিগ্রি চ্যানেল। জলবায়ু ও বনভূমি থেকে ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল, দক্ষিণ পূর্ব উত্তর ভারত, পর্ণমোচী অরণ্য অঞ্চল, পূর্ব মধ্য ভারত, কাঁটা ও ঝোপগুল্ম অরণ্য, রাজস্থান অঞ্চল, শুষ্কতম অঞ্চল, জয়সলমীর, অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আরাবল্লী পাদদেশ বা দাক্ষিণাত্য মালভূমি, সরলবর্গীয় অরণ্য, উত্তর ভারত, বৃষ্টিচ্ছায়া অঞ্চল, বন্যাপ্রবণ অঞ্চল, কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র, দেরাদুন। মৃত্তিকা ও কৃষি অঞ্চল থেকে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল, পলিমৃত্তিকা অঞ্চল, সিন্ধু গঙ্গা সমভূমি বা উপকূল, মরু মৃত্তিকা অঞ্চল, পটজল মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল, পশ্চিম বা উত্তর ভারতের তুল উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল। মৃত্তিকা গবেষণাগার ভোপাল, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল। শিল্পকেন্দ্র থেকে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কলকাতা, বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম তথ্য শিল্পকেন্দ্র বেঙ্গালুরু, ভারতের রুড, দুর্গাপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর। ভারতের ম্যানচেস্টার, আমেদাবাদ। মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র জামশেদপুর, চেন্নাই, মুম্বাই। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন, বারাণসী। পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া, জামনগর। জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র বিশাখাপত্তনম, গার্ডেন রিচ, মুম্বাই, কোচি। বন্দর পরিবহন ও জনবসতি থেকে নদীবন্দর কলকাতা, পরিপূরক বন্দর হলদিয়া, পূর্ব উপকূলের কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর চেন্নাই, পশ্চিম উপকূলের স্বাভাবিক বন্দর মুম্বাই, কান্ডালা, নিউ ম্যাঙ্গালোর। পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম, শুল্কমুক্ত বন্দর কান্ডালা, আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি। রেল সদর দপ্তর পূর্ব কলকাতা, পশ্চিম মুম্বাই, উত্তর দিল্লি, দক্ষিণ চেন্নাই। প্রশাসনিক কেন্দ্র নতুন দিল্লি। সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য সিকিম। বিরল বসতিযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ। অন্যান্য শহর কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, কন্যাকুমারী, শ্রীনগর ইত্যাদি। এই ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কুইজ ও মক টেস্টের জন্যে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমাদের পোস্ট সেকশনে তুমি নিয়মিত পাবে শতাধিক কুইজ ও মক টেস্টের বিপুল সম্ভার, যা তোমার প্রস্তুতিকে আরও কয়েকগুণ শক্তিশালী করে তুলবে নিশ্চিত। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের ভিডিও? সত্যি বলো তো, একটু হলেও কাজে লাগলো, তাই না? তোমার এই ছোট্ট একটা কমেন্ট আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। তাই নিচে লিখে জানাতে ভুলো না আজকের সাজেশনের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি সাহায্য করল। আর যদি মনে হয় আমাদের পরিশ্রমটা কাজে আসছে, তবে এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা যখন পাশে থাকো তখনই সায়েন্স কোড বাংলা আরও নতুন কিছু তৈরির শক্তি পায়। আর হ্যাঁ, আর একটা ইনফো দিই তোমাদের, যদি মাধ্যমিকে সেরার সেরা রেজাল্ট করতে চাও, তার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাই আমরা মাধ্যমিকের সমস্ত বিষয়ের প্রচুর মক টেস্ট ও এক্সপ্লেনেশন সহ অসংখ্য কুইজের সম্ভার সাজিয়েছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে, যাতে তোমরা ভালো ফল করতে পারো।
এই সুযোগ মিস করতে না চাইলে আজই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যেও। সবার আগে সমস্ত কন্টেন্ট নোটিফিকেশন পাবে তুমি। আগামীকে আবার দেখা হবে, ততদিন পড়াশোনা চালিয়ে যাও আর নিজের ওপর বিশ্বাস রাখো। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।